মোহাম্মদ তুমি ওগো খোদারি পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। বলো লা তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর তানে দিল পারা পারা। মোহাম্মদ তুমি ওগো খোদারি পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। বলো লা ইলাহা লা ইলাহা। তব শুভ গমনে সকলেরই মাঝে তহিদেরই বাণী সদা সর্বহিতে বাজে। তব শুভ গমনে সকলেরই মাঝে তহিদেরই বাণী সদা সর্বহিতে বাজে। মোহাম্মদ তুমি ওগো খোদারি পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো নবী দয়াময় তুমি দয়া করে, ওগো নবী দয়াময় তুমি দয়া করে সাফায়াত করে নিও সাথে নিয়ে মোরে। সাফায়াত করে নিও সাথে নিয়ে মোরে। মোহাম্মদ তুমি ওগো খোদারি পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। বলো লা ইলাহা শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, আয়াতে কারিমা পড়েছি মহান পবিত্র আয়াত, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। সত্যই সত্যই তোমাদের কাছে এসেছে এক পবিত্র নূর, পরিষ্কার পরিচ্ছন্ন কিতাব। তফসিরে মাদারিক, তফসিরে বাইজাবি, তফসিরে জালালাইন, তফসিরে ইবনে কাসির, তফসিরে রুহুল বায়ান, তফসিরে নঈমি, বিভিন্ন কিতাবে বলা হয়েছে এই কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বোঝানো হয়েছে। আর কিতাব সম্বন্ধে কিতাব কোরআনে মুবারকের কথা বলা হয়েছে। সে নবী আগমন, যে নবী আমাদের কাছে 12 রবিউল আউয়ালের শুভ সাদিকে না দিন রাত
এমন সময় এসে শান্তির ধারা নিয়ে এসে আল্লাহ তাবারক তাআলা পবিত্র নবীকে নূর করে পাঠিয়েছেন। সবচেয়ে বড় খুশি সেই নবীর আগমনের দিনেই আজ মহাতি পবিত্র বালিপুর ঘোল দিগরুই গ্রামের গ্রামবাসীগণ সারা রাত ব্যাপী সুন্দর মহাতি মেহফিলের ওয়াজের আয়োজন করেছিলেন। তার ওয়াজ এবং নসিহতের বয়ান শুনছেন। মাশাআল্লাহ, সুন্দর কাজ, ভালো কাজ, মহাতি কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরের জবান মোবারক দ্বারা ঘোষণা করেন, আসসালাতু আলা মুহাম্মাদিন আফজালুল ইবাদা লিআন্না আল্লাহ তাআলা হুয়া মালাইকাতুহু ওয়া আমারা বিহাল মুমিনুনা ওয়া সাইরুল ইবাদাতি লাইসা কাযালিক আও কামা ক্বাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নূরের জবান দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, কান খুলে শুনে নাও, সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত আমার প্রতি দরুদ ও সালাম পড়া। সবচেয়ে বেশি বড় ইবাদত আপনি বলবেন, প্রশ্ন হতে পারে, আল্লাহ নবী বলেছেন আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, আফজালুত তিলাওয়াতি তিলাওয়াতুল কোরআন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৌলভী সাহেব আপনি বলছেন আল্লাহর নবীর প্রতি দরুদ ও সালাম পড়া বেশি উত্তম ইবাদত। কেমন করে হয়ে যায়? হে দুনিয়ার মানুষ, কান খুলে শুনে নাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ যে ইবাদত করেন বিশ্বের কোন মানুষ সেটা করে না। করে ভাই? করে না। আমি আমার ওয়াজের পূর্বে সুন্দর মহাতি একটা কথা বলি, আপনি জানেন? আচ্ছা বলুন, আল্লাহ কি ইবাদত করে? আল্লাহ ইবাদত করে? করে না? না। নামাজ আল্লাহ পড়ে না। আল্লাহ রোজা রাখে না। আল্লাহ হজ করে না। আল্লাহ যাকাত দেয় না। আল্লাহ ফিতরা দেয় না। আল্লাহ জিকির করে না। আল্লাহ কি করে? আল্লাহ কি করে? প্রশ্ন হতে পারে না? বান্দা সব করে। দুনিয়ার যদি আপনার মিসাল দিয়ে হয়, মুফতি সাহেব আপনি এত বলছেন, আপনি কি করেন? তো একবার আল্লাহকে জিজ্ঞাসা করি, মহান রব্বুল আলামিন, হ্যাঁ, আপনি কি করেন? আপনি কি করেন? সব তো বান্দা করে, আপনার ইবাদত কি? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করে নেন, হে মহান রব্বুল আলামিন, বান্দা নামাজ পড়ে, বান্দা রোজা রাখে, বান্দা হজ করে, বান্দা যাকাত দেয়, বান্দা ইবাদত করে, বান্দা জিকির করে, আল্লাহ আপনি কি করেন এটা বলে দেন। আমার আল্লাহ কোরআনে মুবারকের মধ্যে ঘোষণা করে দেয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছে, আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি হজ করি না, আমি যাকাত দিই না, কিন্তু আমার নবীর প্রতি আমি দরুদ ও সালাম পড়ি। জোরে বলেন, নবীর প্রতি দরুদ পড়ে। তাহলে আল্লাহ যেটা করে সেটা উত্তম না আমি যেটা করি সেটা উত্তম? ভাই জোরে বলে। আল্লাহ স্বয়ং করে, আর সেই দরুদ নিয়ে টানাটানি আর হিচাহিচি কেন? যে স্বয়ং নবীর প্রতি আল্লাহ দরুদ করে, এটা হলো কোরআনী ইবাদত। আমি বেদ খুলে দেখি, বেদ তুমি বলে দাও আল্লাহ কি করে। আল্লাহর কোরআন বলে
বলছে নবীর প্রতি আল্লাহ দরুদ পড়ে, বেদ বলছে উপনরম নাম তামাসি সুক্তেন বচো সাভদ্রেন বচো সাবয়ন চীন দদিষ্ণ কিরণ কোদাচন ওম নমঃ নমস্তে নমঃ সর্বভূতম নমঃ। হে আল্লাহ, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ ইবাদত করি না, আমি আল্লাহ রোজা রাখি না, আমি আল্লাহ হজ করি না, আমি আল্লাহ যাকাত দিই না, কিন্তু আমার নবীর প্রতি আমি আল্লাহ দরুদ ও সালাম পড়ি। জোরে বলেন, আরো জোরে হবে না? আরো জোরে বড় নয়? আমার নবী, আপনার নবী, হাবিবুল্লাহ নবী, দয়ার নবী, প্রেমের নবী, আমার নবীকে আল্লাহ নূর করে পাঠালেন। জোরে বলেন। ওয়াজ অনেক শুনেছেন, আজকে ওয়াজ শুনুন, শিখে যান। কোরআন সবাই পড়তে জানে, ওয়াজ সবাই করতে জানে। আচ্ছা বলুন, ইখতিলাফ, কেউ বলছে নবী মাটি, কেউ বলছে নবী আমার মতো, কেউ বলছে আল্লাহ নবীকে মাটি দিয়ে তৈরি করেছে। হয় না? কানে শোনা যায় না? নেটে ওয়াই শুনছেন না? আচ্ছা, আমি ফাইসাল্লাহ করলে মুহররম সাহেব ফাইসাল্লাহ করেছি, বুখারী ফাইসাল্লাহ করলে হাদিসে পাওয়া গেছে। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করা যাক, কোরআন তুমি বলো নবী মাটি কি নূর, নবী তামা না চাঁদি, নবী লোহা না ধাত, নবী হচ্ছে আপনার কাদা না কিচড়, নবীর সম্বন্ধে আপনি বলে দেন। উদাহরণস্বরূপ যদি নাসির বাবুর বাড়ি, নাসির বাবুর দুটো ছেলে, বাড়িতে রুটি তৈরি হয়েছে, নাসির বাবু কিন্তু আটা পাই দুই জায়গা থেকে, গমের আটা কন্ট্রোল থেকেও পাই আর বাজার থেকেও ভালো ময়দা কিনে এনেছেন। ওনার ছেলে বলল, ছেলে আর মেয়েতে ঝগড়া করছে, আব্বা এসে পৌঁছেছে। বলছে বেটা ঝগড়া কেন করছিস, কি কারণ? বলে আব্বা আমি বলছি এটা দোকানের আটা রুটি, আর বোন বলছে এটা কন্ট্রোলের আটা রুটি, এই জন্য ঝগড়া। ঢের বোকা কোথাকারে, কন্ট্রোলের আটা দোকানের আটা রুটি নিয়ে ঝগড়া? তো যে বানিয়েছে ও বলে দিবে কোন আটা। হ্যাঁ কিনা ধরে বলেন? এই ঝগড়া যে হচ্ছে, তো যে বানিয়েছে সে জানে কিনা কোন আটা রুটি বানিয়েছে? বলে হ্যাঁ। নাসির বাবু রেগে টেগে বললো, মাকে জিজ্ঞাসা কর, মা বলে দেবে কোন আটা। ঝগড়া করার কারণ কি আছে? আমি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলে দাও নবী মাটি না তামা না নবী নূর। আল্লাহর কোরআন বলছে ঝগড়া করো না, করো না, করো না। আমি আল্লাহ কোরআন মোবারকে ঘোষণা করে দিয়েছি, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি আল্লাহ আমার নবীকে নূর দিয়ে তৈরি করেছি, না মাটি না চাঁদি না লোহা না ধাত না স্টিল না তামা। আমার নবীকে আমি আমার কুদরতি নূর দিয়ে জমিনের বুকে পাঠিয়েছি। জোরে বলেন। আর ঝগড়া থাকবে আর দ্বন্দ্ব থাকবে? থাকবে না। আমার নবী, আপনার নবী, হাবিবুল্লাহ নবী, দয়ার নবী মদিনার মসজিদে নামাজ পড়াই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ সাহাবীরা পড়ে, নবীও নামাজ আপনার পড়ান। নামাজ পড়েন, নামাজ পড়ে এক সাহাবী চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবী নামাজ পড়ে পালিয়ে যায়। আচ্ছা নবী জানেন না ও সাহাবী যায়? জানবে যায় না? জানবে। এতগুলো লোক আছে, যদি মাস্টার পড়াই, হ্যাঁ, ওই মাস্টারটা জানে আমার কোন ছাত্র কেমন, জানে না? জানবে কিনা? কোন ছাত্র ভালো পড়ে, কোন খারাপ পড়ে, কোন ছাত্র আপনার বদমাইশি করে, জানে না? তবে বারবার ছেলেরা শিকায়ত করবে, হুজুর ওই ছেলেটা, ওই ছেলেটা করে না, বারবার অবজেকশন দেয়। হ্যাঁ, সমস্ত ছেলে পড়াশোনা করে, হঠাৎ করে খবর দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার খবর দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছে নামাজ পড়ে, দরুদ ও সালাম পড়ে না, দোয়াও করে না, নামাজ পড়েই পালিয়ে যায়। নবী বারবার বারবার নবীর কাছে শিকায়ত। আসার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডাকো সাহাবীকে, কেন পালিয়ে যায়? সাহাবা
কেরামের মজমা, আমার নবী ওইখানে বসে আছেন, মদিনার মসজিদ, নবী আমার বসে আছেন, সাহাবায়ে কেরামের মজমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ বাবা। বলো বলো, তুমি নামাজ পড়েই পালিয়ে যাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়েই পালিয়ে যাই। কারণটা শুনলেন? ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি উম্মি, আমার বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া নবী আল্লাহ, আপনি যখন নামাজটা পড়িয়ে দেন, সকালের সূর্য মনে লাল লাল ভাব হয়ে যায়, আমার ছেলেগুলো ঘুমিয়ে থাকে। আমার বাড়ির পাশে একটা ইহুদির বাড়ি, ওই বাড়ির খেজুর গাছটা আমার দিকে ঝুঁকে আছে। রাতের বেলা পাকা 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 খেজুরগুলো আমার বাড়িতে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বেলা করে সালাম কিয়াম দরুদ পড়ে যাই, তো আমার ছেলেগুলো ওই খেজুরগুলো কুড়িয়ে খাবে, হারাম খাওয়া হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবী, আমার ছেলেগুলো খেজুর কুড়িয়ে খাবে, এটা আমি কখনো মেনে নিতে পারি না। কারণ দেখেছেন, এই হাদিসটা ওরা নকল করেছে, এত দোয়া করে না। দেখেছেন, নবীর পিছনে সালাম পড়ে না, কোথায় ধাক্কা মেরেছে দেখেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাবা তোমার বাড়ির পাশে ইহুদির বাড়ি? বলে হ্যাঁ। বলে হুজুর, খেজুরের গাছ এরকম, আর আমার বাড়ির দিকে ঝুঁকে আছে, আর পাকা পাকা খেজুর। যারা হজ করতে গেছেন দেখেছেন, একটা খেজুর পাকছে তো আবার একটা মোটামুটি আধ পাকা আবার ফুল ধরেছে। সৌদি আরবে আল্লাহ এটা রহমত দিয়েছে, যেমন আমাদের ধান আলু আবার তিল, ওইখানে খেজুর 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 এত বরকত দিয়েছে। কেন? নবী দোয়া করেছে। জোরে বলে, নবী দোয়া করেছেন। খেজুর এমন একটা জিনিস, আপনি যদি 12 মাস না খান ভাত বা রুটি, যদি খেজুর খান আর পানি খান, আল্লাহ আপনার সমস্ত জিসমানি রুহানি সমস্ত কিছু আপনার বাজায় রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মজমা। বাবা খেজুরটা পড়ে যায়। আচ্ছা একবার বুকে হাত দিয়ে বলেন তো, ইহুদির বাড়ি ছিল ওইখানে, গাছটা ঢুকেছিল মুসলমানের বাড়ির দিকে, মানে আগিনায়, বাড়ি চতুর্দিকে মাঝখান ফাঁক থাকলে কি বলেন? পাঁচিল দিয়ে আছে, কি বলেন? আগে না, আপনাদের ভাষায় কি বলেন? হ্যাঁ, আগিনা। ওইখানে খেজুর পড়ছে, সাহাবায়ে কেরামের বাচ্চা খেয়ে নিবে, তো উনি নামাজ পড়ার পরে আর মোলাকাতের সময় নয়, এসে কুড়িয়ে আস্তে করে ইহুদির বাড়ি পৌঁছিয়ে দেয়। আর আমার বাড়ির পাশে যদি আম গাছ খেজুর গাছ থাকে বা লিচু গাছ, ঝুঁকে না থাকলেও আকর্ষি দিয়ে ঝুঁকিয়ে করে নেব, হয় নাকি? আপনারা করেন না, আমাদের এলাকার কথা বলছি। আবার যদি দেখে নেয়, বলবে গাছের ফল দুটো খেয়েছি তো কি হবে? তো নাউজুবিল্লাহ, আপনার চোরিকে চোরি আবার গাজরি, বুঝতে পেরেছেন? গাছের ফল খেয়েছি তো কি হবে? সাহাবীদের আকীদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপদার বাড়ির দিকে গাছটা ঝুঁকে আছি, রাতের বেলা পাকা 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 খেজুর পড়ে, আমি আপনার সাহাবী, আমার ছেলেরা হারাম খেয়ে নেবে, এই জন্য কুড়িয়ে কুড়িয়ে আমি ইহুদির বাড়িতে পৌঁছে দিই। সাহাবায়ে কেরামের মজমা, নবী আমার আপনার বক্তব্য রাখে, সাহাবীরা কান খুলে শুনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে নামাজ পড়েই চলে যায় আর দোয়া সালাম করি না। আমার নবী দেখলেন, হাই রে হাই, এটা বিরাট কষ্টকর। বাবা ইহুদি একবার আয়, ইহুদি আয়, হুজুর বলেন, বলে বাবা এই গাছটা দিয়ে দাও না একটা গাছের বদলে। ও জানে নবীর কাছে মাগলে পাওয়া যায়। জোরে বলে। আর কিছু লোক বলেছে নবীর কাছেও মাগা যাবে না, নবীর কাছেও মাগা যাবে না, নবীর কোনো ক্ষমতা নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন, আমি মুহররম আলী রেজভী বলি, কালকেই সকালবেলা কোরআন মোবারক খুলে দেখেন, আপনার সূরা আল ইমরান দেখবেন, আপনার 49 নম্বর আয়াত, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলেছেন, আন্নী আখলুকু মিনাত তায়রি কাকাতিত ফাকাত কাকাতিত তায়রি বিইজনি ফানফুকু ফি বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি একটা পুতলা মাথা আপনার তৈরি করলাম, ওটা ছিল আপনার পাখির পুতলা, পাখির মূর্তি, আর বললাম উড়ে যা, সঙ্গে সঙ্গে পাখিটা উড়ে যায়। জোরে বলেন, কে কে তৈরি করলো?
আন্নি আখলুকু, ঈসা বলছেন আমি তৈরি করলাম এবং তাকে বললাম উড়ে যা, উড়ে চলে গেল। নবীদের ক্ষমতা আল্লাহ দিয়েছেন। জোরে বলে, আরো জোরে বলেন, আল্লাহ নবীদের ক্ষমতা দিয়েছে। ওই পাখি উড়ে চলে যায়। বিশ্বের পাখি দেখবেন তারা ঠোঁট আছে, কিন্তু যে পাখিটা তৈরি করেছিল পাখিটার নাম বাদুড়। বাদুড়ের ঠোঁট নাই। বিশ্বের পাখি ডিম দেয়, কিন্তু বাদুড় বাচ্চা দেয়। বিশ্বের পাখি আপনার নিজেদের খোরাক নিজেরা খায়, বাদুড় বাচ্চাকে দুধ দেয়। বিশ্বের পাখি স্তন্যপায়ী নয়, বাদুড় কিন্তু স্তন্যপায়ী। দেখবেন সেটা ঈসা আলাইহিস সালাম তৈরি করেছেন। তারপরে আপনার কানা মানে যারা মাদার জাত অন্ধ, মায়ের পেট থেকে ঈসা বলছেন আমি হাত দিলেই সঙ্গে সঙ্গে ওর আপনার চোখ হয়ে যায়। আবার বলছে মুর্দাকে জিন্দা করি, বুড়িহা বিমারি যাকে আবরাস বলা হয় আরবিতে, হাত লাগালে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। আবার বলছেন আমি ঈসা আলাইহিস সালাম আমি যেটা দোয়া করি আল্লাহ কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীদের ক্ষমতা দেয়। আমার নবী, আপনার নবী, হাবিবুল্লাহ নবী, দয়ার নবী বলছেন ও সাহাবী, আপনার বাড়ির পাশে ইহুদির বাড়ি, ও বাবা ইহুদি ওই গাছটা দিয়ে দাও। ও জানে নবী দেনেওয়ালা, নবী দেবেন। সরকার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত 14 সদীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমামে আযম আপনার মুজাদ্দিদে আযম সরকার আলা হযরত আজিমুল বরকত বলছেন अगर मेरे करीम से कतरा मांगे, अगर मेरे करीम से कतरा मांगे दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं। নবীর কাছে কাতরা মাগলে দরিয়া বরাবর দেয়, পাহাড় বরাবর দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা গাছের বদলে দুটো গাছে রাজি নই। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা গাছের বদলে আমি একটা বাগান দিয়ে দেব। আপনার চিন্তা করেন, ওই ইহুদি বলছেন না দুটো বাগান, আপনার একটা বাগানেও রাজি নয়। আবার এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওই একটা গাছের বদলে দুটো বাগান দিয়ে দেব। ইহুদি বিরাট খুশি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা গাছের বদলে দুটো বাগান পেয়েছি, আমার আপনি রাজি হয়ে গেছে, আর দরকার নাই। ইহুদি আপনার বাড়ি চলে যায়, বিবিকে আলোচনা করে, ওরে আমার বিবি, ওরে আমার অর্ধাঙ্গিনী স্ত্রী, আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহ নবী একটা গাছের বদলে দুটো গাছ দিয়েছেন, তোমরা রাজি, আপনি রাজি আছেন কিনা? ইহুদির বিবি বলে, ও আমার স্বামী, আমি এটাতে রাজি নই। বলে কারণটা কি? বলে হুজুর এটা তো গাছ, এটা তো বকরি ছাগল নয়, বেঁধে দিলে চলে যাবে, যাবে? এটা তো আপনার গাছ, এটা পকেটে দিলে চলে যাবে, যাবে? যে টাকা পয়সা পকেটে দিলাম নিয়ে চলে গেল, ছাগল গরু বেঁধে দিলে নিয়ে চলে গেল, তো আপনি পাগল নাকি? গাছ দেবেন কি করে? কেটে দিলে তো গাছ মারা যাবে, দেবেন কি করে? ইহুদি দৌড়ে দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার বিনীত নিবেদন, হুজুর গো এই গাছটা কেমন করে দেব? বিবি রাজি নয়, গাছটা কেটে দেওয়া যাবে না। আমার নবী বলছেন, ওরে ইহুদি শোন, ওই গাছের গোড়ায় যা আর মুখ থেকে বলে দে ইন্না মুহাম্মাদান আদুকা, এ গাছ ইন্না মুহাম্মাদুন ইয়া আইয়ুহান নাখল, ইন্না মুহাম্মাদান আদুকা, এ খেজুরের গাছ, ইয়া আইয়ুহান নাখল, নাখল মানে খেজুরের গাছ, ইন্না মুহাম্মাদান আদুকা, আমার নবী কামলিওয়ালা কা আপনাকে ডেকেছে। গাছটা শোনার পরে দায়ে বায়ে আগে পিছে হিলতে শুরু করে দেয়, আস্তে করে জ্বর সমেত ইহুদির বাড়ি থেকে মুসলমানের বাড়ি চলে যায়। ইহুদি তাকিয়ে 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 থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে গাছটা চলে যায়? যদি নবীর কোথায় গাছ চলে যায়, তাহলে আমি ইহুদি কেন নবীর কোথায় মুসলমান হয়ে যেতে পারি না? আমার নবীর দরবারে ধরে যায়, কদম মোবারক ধরে নেয়, আর জবান থেকে বলে ওম নমঃ নমস্তে নমঃ সর্বভূতম নমঃ লা ইলাহা ইল্লা পাপম ইল্লা ইলাহা পদম পরম জন্ম বৈকুণ্ঠ পর পৈনুত
तीर्थ नामे मोहम्मदम ओम नमो नमस्ते नमो सर्वभूतम नमो या रसूलुल्लाह या हबीबल्लाह আমি ইহুদি আমার ভাষা সংস্কৃত আমি পড়ে নিলাম আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কোথায় যদি গাছ চলে যায় আমি কেন ইহুদি চলে যেতে পারি না হুজুর আমায় কালমা পড়িয়ে দেন আমি আমার জবানে পড়েছি আপনার জবানে পড়িয়ে দেন আপনার ভাষায় পড়িয়ে দেন আমার নবী হচ্ছে হাতে হাত রেখে বলছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি डाल दी कल्ब में अजमते मुस्तफा सैयदी आला हजरत पे लाखों सलाम আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ নবীর শান আল্লাহর কোরআন সূরা রহমান বলে আর রহমানু আল্লামাল কোরআন হে দুনিয়ার মানুষ কান খুলে শুনে নাও আমি নবী হাবিবুল্লাহকে আমি রহমান শিখিয়েছি নবীকে কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ এ কোরআন তুমি বলে দাও এ আল্লাহ তুমি বলে দাও এ মহারাব্বুল আলামিন তুমি বলে দাও আল্লাহর নবীকে কতটা আপনার শিখিয়েছেন নবীকে কতটা জানিয়েছেন আল্লাহর কোরআন বলছে ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র কীট পতঙ্গ নদ নদী গাছ গাছালি তৃণলতা পাহাড় পর্বত যা কিছু ছিল আমি আল্লাহ কোরআন মোবারকে দিয়েছি আর নবীকে আমি শিখিয়ে দিয়েছি আমি আল্লাহ তোমায় জিজ্ঞাসা করি কোরআনে কি দিয়েছো আপনার মিসাল দিয়ে আমাকে বলো আল্লাহর কোরআন বলছে দেখ বান্দা সূরা বাকারা গায়ের কথা আমি কোরআনে দিয়েছি একবার খুলে খুলে দেখ সূরা নাজম আমি তারার কথা কোরআনে দিয়েছি সূরা শামস সূর্যের কথা কোরআনে দিয়েছি সূরা কামার চাঁদের কথা দিয়েছি সূরা আনকাবুত আপনার মাকড়সার কথা দিয়েছি সূরা নামাল পিঁপড়ের কথা দিয়েছি সূরা বুরুজ নক্ষত্রের কথা দিয়েছি সূরা সামা আসমানের কথা দিয়েছি সূরা কলম কলমের কথা দিয়েছি সূরা হচ্ছে আপনার আর জমিনের কথা দিয়েছি সূরা জাবাল পাহাড়ের কথা দিয়েছি সূরা তিন মাটির কথা দিয়েছি আমি আল্লাহ এমন কোন কথা নয় আল্লাহ আমি কোরআনে দিই না সমস্ত কিছু কোরআনে দিয়েছি জোরে বলেন এরপরেও ঝগড়া থাকবে নাকি সব দিয়েছি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি হে কোরআন তুমি বলো কোরআন বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আমার এই কোরআনটা কি মুতালা করো না এই কোরআনটা কি রিসার্চ করো না এই কোরআনটা কি পড়াশোনা করো না আল্লাহর কোরআন বলছে ওমা উতিতুম মিন ইলমিহি ইল্লা কালিলা হে বিশ্বের মানুষ শুনে নাও আমি আল্লাহ তোমাদের কাছে সামান্যতম বুদ্ধি দিয়েছি জোরে বলেন সামান্যতম বুদ্ধি নিয়ে আল্লাহর কাবাতে ধাক্কা মারে দেখেছেন হয় না কোরআন মিটিয়ে দেবে কোরআন মিটিয়ে দেবে হয় না কাবা মিটিয়ে দেবে আল্লাহর কাবা তৈরি আছে মুসলমান ছিল না আমার নবী আসেন না আমার নবী আসার 55 দিন পূর্বেই আল্লাহর কোরআন অবতীর্ণ হয় না তখন আপনার কোরআন আপনার নবী জানেন কি হয়েছে আল্লাহর কোরআন সে ভাষায় বলে দিয়েছেন আব্রাহা বাদশাহ আল্লাহর কাবা ভাঙার জন্য সৈন্য সামন্ত নিয়ে তৈরি হয়ে যায় আল্লাহর কোরআন বলেছেন কোরআন খুলে দেখো আল্লাহর কোরআন বলছে আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল আল্লাহর কোরআন ঘোষণা করে দেয় আব্রাহা বাদশা যখন আল্লাহর খানায় কাবা
ইবাদত খানা ভেঙে দেবে, আর রাখবে না। ঈর্ষা কি ছিল, হিংসা কি ছিল? সানা বলে একটা জায়গা, ওইখানে আল্লাহর কাবা আপনার দ্বিতীয় তৈরি করে ফেলেছিল। ওইখানে যাই, ওইখানে তারা ইবাদত করে, ওইখানে তোয়াফ করে। আমি একটা নতুন কাবা তৈরি করে দেব, ওই কাবাতে যেন সবাই আসে আর এইখানে তোয়াফ করে। আল্লাহ বলে বিশ্বের জমিনে আমি যেটা মুকাররার করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত একে ধ্বংস করা যাবে না। আর যাই না, জোরে বলেন যাবে? গাজরি করলে চলবে? আল্লাহ ঘুরিয়ে দেবে। লক্ষ্য সেনা নিয়েছে, নেওয়ার পরে আপনার মুজদালফাতে হাজির হয়েছে। হাজিরা যায় মুজদালফায় কাপড় চলে, যেটা মসজিদে মুসাইয়ারা বলি, ওইখানে আপনার ইবাদত করি। 2 রাকাত নামাজ, আপনার মাগরিব এশার নামাজ একসঙ্গে তাকবীর দিয়ে নামাজ পড়া হয়। হাজি কাপড় চলে, ওই মাঠে 1 লক্ষ লক্ষ সেনা। আব্দুল মুত্তালিব খানায় কাবায় চাবি দিয়ে পালিয়ে যায়। আল্লাহ তোমার ঘর, তুমি এবার আপনার হেফাজত করো। আমার কাছে লোক নাই, আমার কাছে দল নাই, আমার কাছে পাবলিক নাই, আমার কাছে হাতিয়ার নাই। আমার আল্লাহ বলছে, ওরে আমরা, আমার জন্য ছোট একটা মখলুকাতি যথেষ্ট আছে। মানুষ লাগবে না, হাতিয়ার লাগবে না। খানায় কাবা ভাঙতে যাবে, মেহমুদ হাতি আগে বেড়ে যায়। বাড়ার পরে আল্লাহ আবাবিলকে হুকুম দেয়, তয়রান আবাবিল। আলাম তারা, এ নবী আপনি কি জানেন না? জিজ্ঞাসা চিহ্ন, আপনি কি জানেন না? তয়রান আবাবিল, ওই আবাবি আপনার আবরা বাদশার সঙ্গে, হাতিওয়ালার সঙ্গে কি ব্যবহার করেছিলাম আপনি জানেন? মায়ের পেটে নবী ওই খবর দিচ্ছে, আলাম তারা কাইফা ফালা, আপনি কি জানেন না? হাতিওয়ালার সঙ্গে আমি আল্লাহ কেমন ব্যবহার করেছিলাম। আমার আল্লাহ বলে, জিবরিল যাও 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 যাও, ওই ছোট আবাবিলদের বলে দাও, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, একটার বেশি দুটো নিক্ষেপ করবে না। কটা? কটা? একটাই নিক্ষেপ করবে। কত বড় ছিল কাকর? ছোট রাই বরাবর, সরষেকে দানা। রাই জানতেন? পোস্তু, পোস্তুর দানার মতো যদি 100টা হাতিতে ফেলে, হাতি কিছু হবে? জোরে বলে হবে? কিছু হবে না। আমার আল্লাহ বলে, ওরে আবাবিল, ফেলবি তুই, চালাবো আমি, চিন্তা করিস না। দুশ্মনকে জব্দ আমি করতে জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আবাবিল তুমি ফেলবে, আমি হচ্ছে আপনার আসলটা দিয়ে দেব। সঙ্গে সঙ্গে ফেললো, আপনার পিঠে পড়ে তো নারী ভুড়ি জমিনে 70 গজ নেমে যায়। হাতিওয়ালা পেরেশান, আমরা পেরেশান, মানুষ পেরেশান, দলে দলে পালিয়ে যায়, মারা যায়। আল্লাহর কাবা হেফাজত হয়ে যায়, ধ্বংস করতে পারে না। বিশ্বের মানুষ কোরআনের খেলাফ আওয়াজ উঠাবে, আল্লাহ পিপিলিকা দিয়ে মোদির মতো কত মানুষকে শায়েস্তা করে দেবে। দেবে না? করবে না? হ্যাঁ, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আওয়াজ উঠালে আল্লাহ বলছে, যদি আমার আবাবিল দিয়ে আবরাকে ধ্বংস করতে পারি, তোর মতো কত জালিম মুদিকে পিপিলিকা দিয়ে ধ্বংস করতে পারি? পারে না? আল্লাহ সব পারেন। সে আল্লাহ আমার রাব্বুল আলামিন মহান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আমার নবীকে কেমন করে পাঠিয়েছি। আমার নবী ইসলামের জিহাদ শুরু করেন, হক বাতিলের জিহাদ, ইসলামী জিহাদ। জান আপনার বাঁচানো নয়, ইসলাম জিন্দা করার জিহাদ। নবী আমার সর্বপ্রথম যে জিহাদ করেছিলেন, জিহাদের নামটা কি? ধরে বলে, সর্বপ্রথম যে লড়াই করেছিলেন, ওই লড়াইটার নাম কি আপনারা জানেন? দেখেছেন? 20 সে বলল হে জঙ্গে বদর, লড়াই বদর, বদরের যুদ্ধ কত সালে হয়েছিল? 2 হিজরি 17ই রমজান। জোরে বলেন, 2 হিজরি 17ই রমজান। আচ্ছা, আমি নবীকে লড়াই করার কারণটা কি ছিল? অনেক বলে না মৌলবী মৌলবী লড়াই করছে, হয় না? তো নবী আকা
আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবীর সম্বন্ধে আল্লাহ ঘোষণা করে দেয়, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, বিশ্বের জন্য আপনাকে রহমত স্বরূপ, দয়া স্বরূপ, প্রেম স্বরূপ করে পাঠানো হয়েছে। আমার নবী জঙ্গে বদরের জন্য সাহাবায়ে কেরাম 313 জনকে সঙ্গে নিয়েছেন। নবীও আপনার বদরের ময়দানে পৌঁছে গেছেন। রোজা অবস্থায় 17 রমজান, সাহাবীরা ভুকা পিয়াসা, সাহাবীরা পানি আপনার পিয়াসা, খাবার হচ্ছে আপনার ভুকা, ক্ষুধার্ত সাহাবী নবী রাতের অন্ধকারে নিলেন। হযরতে আবু বকর, ওমর, উসমান সবকে সাথে নিয়েছেন। নেয়ার পরে আপনার গেলেন মাঠ পরিদর্শন করছেন। এই মাঠ দেখাটা সুন্নতে নবী, জোরে বলেন। আমি আপনি মাঠ পরিদর্শন করি, ম্যাডাম আসবে, দিদিমণি আসবে, কি অমুক মন্ত্রী আসবে, কোনখানে ল্যান্ড মাইন পুঁতা আছে নাকি দেখি, তাই না? হ্যাঁ, কোনখানে বিষাক্ত কোন জিনিস বা কোনো বাস বম আছে নাকি, কুকুর দিয়ে, অ্যাসোসিয়ান বা বুল্লক দিয়ে আপনার পরীক্ষা করা হয় যা আছে কিনা। আর নবী যাচ্ছেন তো মাঠে কি আছে তাই নয়, নবী আপনার লাঠি মোবারক নিয়েছেন আর সাহাবীদের নিয়ে বলছেন এখানে আবু জেহেল মরবে, মরবে, এখনো মরে না। নবী ভবিষ্যতের কথা বলছেন, আবু জেহেল, উতবা, সেবা, মুতিম এখানে মরবে। নবী দাগ দিয়ে দিয়েছেন। সকালবেলা আপনার জিহাদের ডাঙ্গা বেজে যায়, নাক্কারা বেজে ওঠে। নবী দেখছেন মাঠে 1000 লোক, এই পাশে 313 জন, মোকাবিলা করতে হবে রব্বুল আলামিন। আমার আল্লাহ বলে, নবী রে, আপনার চিন্তা করতে হবে না, আমি আল্লাহ ফেরেশতা তোমার জন্য তৈয়ার করে দিয়েছি, মোকাবিলায় তৈয়ার হয়ে যাও। এটা হলো ইসলামী জিহাদ, এটা হলো হক ও বাতিলের জিহাদ, এটা হলো ইসলাম ঈমান ও আমানের জিহাদ, এটা হলো বেঈমান কাফেরের জিহাদ, এটা হলো ঈমানদার কাফেরের জিহাদ। এইখানে আপনি ভয় খাবেন না। আমার নবী সকাল বেলায় দেখতেন সমস্ত সাহাবীরা তৈয়ার হয়ে গেছে। 2 বালক, হযরতে মাদ আর মাউদ, কি নাম? আরো জোরে বলেন, কি নাম? মাদ আর মাউদ। কোন কিতাবে বলা হয়েছে মুয়াবিদ, বাপের নাম আফরা, চাচার নাম আব্দুর রহমান, দাদুর নাম অফ। এই দুটো ছেলে 8-10 বছরের ছেলে জিহাদে চলে গেছে। নবী দেখছেন বাচ্চা ছেলে জিহাদে এসছে, কেমন সব, কেমন মোহাম্মদ, নবীর ভালোবাসা কেমন। আমার নবী, আপনার নবী ওই বাচ্চাগুলোকে কেমন করে ভাগিয়ে দেয়, কেমন করে পালিয়ে যেতে বলে। সাহাবারা লাইনে লাইনে দাঁড়িয়ে গেছে। নবী একটা তরিকা বার করলেন, এ আবু বকর, ওরে উসমান, এ বীর আমির হামজা, শোনো, এদের মাপ কাঠি করে নাও। যদি মাপে ভজে জিহাদে যাবে, আর যে ভজবে না সে যাবে না। আবু বকর মাপ হয়েছে, উসমান মাপ হয়েছে, হযরতে বীর আমির হামজা মাপ হয়েছে, ওমর মাপ হয়েছে, অমুক মাপ হয়েছে। বাচ্চাগুলো দাঁড়িয়েছে, মাপ করতে হবে। ছোট বাচ্চা, কি মহব্বত নবীর ছিল, কি ভালোবাসা, নবীর সঙ্গে প্রেমের আপনার কত গাঢ়ত্ব ছিল যে বাচ্চাগুলোও গেছে। নবী বলছেন, বাবা তোমরা জিহাদে যেও না, ছোট বাচ্চা, তোমাদের প্রতি জিহাদ ফরজ নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা মারা গেছে, চাচা আব্দুর রহমান মানুষ করেছে, দাদা আমাদের ভালো করে আদর করেছে। ইয়া রাসূলুল্লাহ, বাপ আমাদের ছোটবেলায় রেখে যায়, আমরা বাপের ভালোবাসা পাই না, আপনাকে ভালোবেসেছি, জান দেব, মাঠ থেকে যাব না। কলেজার টুকরো বাচ্চা হযরতে মাদ আর মাউদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মাঠ ছেড়ে যাব না। আস্তে করে নবী বলছে, আমার মা বুড়ো আঙুলের ভারে দাঁড়িয়েছে। দেখেছেন, নবীর জিহাদে যাবি। আর যদি বলি মুসলমান, তাহলে কি বলে, একবার চলো তো, আপনার ইসলামী মিটিং হবে, ইসলামী আপনার জনসভা করবে। বলে সময় নাই। বলে হ্যাঁ,
যাবে দিদিমণি বলে হ্যাঁ, বলে কেন না গীতাঞ্জলি পাওয়া যাবে, ইন্দাবাস পাওয়া যাবে, ওখানে তো যেতেই হবে আগে। খোদার কসম করে বলছি আপনি যদি অতে মারা যান তো আপনি জান্নাতি হবেন না। নবী আপনার আল্লাহ নবীর জুলুসে যাবেন, আল্লাহ নবীর মহব্বতে ইসলামীতে যাবেন, আপনি ইসলামী কোন জলসা জুলুসে যাবেন। আর যদি আপনি মারা যান, আমি মুহররম আলী রেজভী বলছি উনি বেশাক জান্নাতি হবে। জোরে বলেন। বলে কিতাবে বলেছে, আল্লাহ নবী নূরের জবানে বলেছেন, কিতাবের নাম নিয়ামতুল কুবরা, পাতা নাম্বার 8 লাইন নাম্বার 12-13। হযরত সিদ্দিক আকবর রওয়ায়াত করেন, কিতাবের দাম 4200 টাকা। আমার নবী পাক বলছেন, এক আপনার আবু বকর, এ শোনো শোনো, এ আপনার আবু বকর শোনো, মান আনফাকা দিরামান আলা কিরাতিল মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মতকে শুনিয়ে দিলাম, আপনার মিলাদের জন্য, আপনার তাজিমের জন্য যদি তারা 1 টাকা খরচ করে দেয় আর নিজে তাজিম করে পৌঁছিয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি আবু বকর তাদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান আজ্জামা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আন্নামা শাহিদাউ ওয়া বাদরিন ওয়া হুনাইনিন। যারা নবী পাকের এই মিলাদে তাজিম ও তাওকির করবে, আমি ওমর 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 বলি, কাল কিয়ামতের ময়দানে তারা যেমন বদর উহুদ যুদ্ধে শামিল হলো অতটা নেকি পাবে, তারা হবে জান্নাতি। জোরে বলেন। তারা হবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মারা গেছে, আমরা জিহাদে যাব, আমাদের যাবার অনুমতি দেন। মাপে ভজে না, এত জোরে বাচ্চাগুলো নবীর কদম ধরে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ক্ষমা করে দেন, জিহাদে জান দিয়ে দেব। নবী দেখলেন এত ভালোবাসা, এত মহব্বত নিয়েছে, বাচ্চাগুলোকে নিরাশ করা যাবে না। ও বাবা মাজ, ওরে বাবা মাউজ, আয় 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 আয়, যা তোরা জিহাদে চলে যা। চাচার কাছে, আব্দুর রহমানের কাছে দাঁড়িয়ে যাই, এ চাচা, আবু জেহেল কোনটা? তো দেখবেন দেশের নেতা হয় সবাই চেনে, আর যে পার্টিবাজি করে ও চেনে কোন নেতাকে, জানে না? এতগুলো লোক কে চেনে? আরে বলো তো শুভেন্দু অধিকারী কোনটা? যে বাবা যে আপনার পার্টিবাজি করেন ওই যে ওই মাঝখানেরটা, বলে না? তো ও চাচাকে যে বলছে চাচা আব্দুর রহমানকে, বুখারী হাদিস, হ্যাঁ, জঙ্গে বদরের ঘটনা পড়বেন দেখবেন, বুখারীতে বলা হয়েছে। মানে হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইসমাইল বুখারী নিজে বর্ণনা করছেন জঙ্গে বদরের ঘটনা। হযরতে মাজার মাউদ বলছেন, চাচা আবু জেহেল কোনটা? আবু জেহেল সে দেশের বিরাট সর্দার, কাফেরদের নেতা, তাকে জেনে কি হবে? বলে হুজুর একটু বলুন না। বলে কি হবে বলো? বলে বলুন না। বারবার বলার বলছে, ওই দেখো ওই 7 ফুটে লোক, হ্যাঁ 40 ইঞ্চি ছাতি, ওই বিরাট বড় মাথা, ওটা হলো আবু জেহেল। ওরা বলে আবুল হেকাম, আসলে আবু জেহেলও নাম নাই, আবুল হেকামও নাম নাই। নবী নাম দিয়েছিল আবু জেহেল, আর কাফেররা নাম দিয়েছিল আবুল হেকাম, বুদ্ধির বাপ, আর নবী বলেছেন মূর্খের বাপ। আর নাম ছিল আমর বিন হেসাম। কি নাম? আমর বিন হেসাম। ওর নাম হচ্ছে আমর, হেসামের ছেলে। নবীর নিজের চাচা নয়, চাচতো চাচা। নবীর নিজের চাচা নয়, চাচতো চাচা। কেন? আমার নবীর যে চাচা ছিল তাদের একটাও হেসাম নেই। হারেস থেকে নিয়ে আব্দুল্লাহ পর্যন্ত আপনার হেসাম বলে কোনো নাম ছিল না, চাচতো চাচা ছিল। তাহলে আবু জেহেল হলো চাচতো চাচার ছেলে, চাচতো ভাই, আপনার চাচতো চাচা, আপনার ওই হেসামের ছেলে। তাহলে হেসাম হচ্ছে চাচতো দাদু, আর তার থেকে নবী আবু জেহেল হচ্ছে চাচতো চাচা, হচ্ছে আবু জেহেল। ওর নাম আমর, আর নাম দিয়েছিল নবী মূর্খের বাপ। তো আবু জেহেলকে বলছে কোনটা? বলে ওই দেখ। ওই বাচ্চাগুলো বলে, এ চাচা শুনে লাও, মারেंगे या मरेंगे नारी को, सुना है कि गालियां देते हैं महबूबे बारी को। या रसूल अल्लाह, या हबीब अल्लाह हुजूर,
মারবো, হয় মরবো নালে মারবো, ওই আমার নবীকে গালি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে গালি দেয়, মারবো না হলে মরবো, ও আমার নবীকে গালি দেয়, ওকে ছেড়ে কথা নয়। বলে মৌলবী ঝগড়া করে। বলুন এমন একটা বিষয় দেখান যেখানে ঝগড়া নাই? আছে? বাড়ি বাড়ি ঝগড়া, মায় বেটি ঝগড়া, বাপ বেটা ঝগড়া, চাচা চাচা ভাতিজা ঝগড়া, জমি নিয়ে ঝগড়া, আল নিয়ে ঝগড়া, গাছ নিয়ে ঝগড়া, দোকান নিয়ে ঝগড়া, নেতা নেতা ঝগড়া, প্রধান নিয়ে ঝগড়া, পঞ্চায়েত নিয়ে ঝগড়া, নেতা নিয়ে ঝগড়া, জেলা পরিষদে ঝগড়া, যে আপনার মানে ওই বিধায়ক নিয়ে ঝগড়া, আপনার সংসদ নিয়ে ঝগড়া, কোন জায়গায় নেই? এক রাজ্য এক রাজ্যের সঙ্গে ঝগড়া, এক রাষ্ট্র এক রাষ্ট্রের সঙ্গে ঝগড়া, এমন একটা বিষয় দেখান ঝগড়া নাই? বলে মৌলবীরা ঝগড়া করে। খোদার কসম মৌলবীরা ঝগড়া করে। শোনো, আপনার ঝগড়া নাসিরের ঝগড়া বা তমিজের ঝগড়া বা আব্দুর রহমানের ঝগড়া, এ তো দুনিয়ায় আয়েশ আরাম করার জন্য নাই। গদি লেঙ্গে, কাজটা আমি নিব, দুনিয়ার কাজ হবে, আখেরাতে নয়। মহরম আলী রেজবির ঝগড়া, খোদার কসম না দুনিয়ার ঝগড়া, না গাছের ঝগড়া, না জমির ঝগড়া, না জায়গাতের ঝগড়া। মহরম আলী রেজবির ঝগড়া কিয়ামতে সুখের ঝগড়া। নবীকে চিনে নেবেন তো আপনি ভালো হয়ে যাবেন, নবীর ভালোবাসা দিলে হবে তো আপনার দিল চমকিয়ে যাবে, নবীর প্রেম বুকে থাকবে তো জান্নাতি হয়ে যাবেন। দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা সফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক সাল্লিম সালাতাও ওয়া সালামান দাইমান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু জেহেল, আপনার নাউযুবিল্লাহ, হযরত আপনার আবু জেহেল, হযরত মাআজ আর মাউজ, দুই ভাই একটা গুলেল নিয়েছে। গুলেল কি বলেন? गुलेल बोलें ना गुलतुड़ी, हमारे भाषा में तो बाटुल कहते हैं, हिंदी में गुलेल और कुछ जगह में अपना वही गुलतुड़ी भी बोलता है। और आदिवासीरा पाखी मारे দুটো ভাই গুলতুড়ি নিয়েছে, বুঝতে পেরেছেন? নিয়েছে আবু জেহেলকে বলছে, আবু জেহেল বলে কি হয়েছে? বলে তোকে মারবো। বলে খেপা কথা করে, ছোট ছেলে তোরা কি আমাকে মারবি? তোদের সর্দারকে ডাক। বলে আমি মারবো। দু ভাই কি করেছেন, আস্তে করে গুলতুড়িটা তুলেছে, জোর করে আপনার লাগাই, এত জোরে টেনে আপনার মারে আবু জেহেলের চোখ দুটো লেগে যায়, জমিনে পড়ে যায়। হযরতে বীর আমির হামজা জোর করে তরবারি মারে দুটুকরো হয়ে যায়। আবু জেহেল মারা গেল, নবী ডাক দিয়েছে আবু জেহেল মরবে। আবু জেহেলের দলবল নবীকে মিথ্যা করার জন্য বলে ওইখান থেকে সরিয়ে নাও, ওইখান থেকে সরিয়ে নাও, নবী মিথ্যা প্রমাণ হয়ে যাবে। এইভাবে 10 জন মিলে আবু জেহেলকে টানাটানি টানাটানি, এক পা হাঁটতে পারে না, এক চুল হেঁটে যায় না। আল্লাহ কোরআন মোবারকে ঘোষণা করে দেয়, ইয়া আইয়ুহাল আরদু, হে জমিনকে ও খোঁজ আপনি পাকড়িয়ে নাও, ধরে নাও, ওই মাটি এক চুল সরতে দেবে না, আর যদি সরে যায় আমার নবী মিথ্যা হয়ে যাবে। আমার নবী কখনো মিথ্যা নয়, নবী যেটা দাগ দেয় ওটা আমার দাগ দেওয়া। সরে বলেন আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, হে কোরআন সত্যি কি আপনার নবী দাগ দিলে আল্লাহর দাগ দিয়ে হয়? আল্লাহর কোরআন সূরা মায়েদা আপনার 6 রুকু আপনার বলা হয়েছে, 6 পারা 10 রুকুর মধ্যে বলা হয়েছে ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামাউ। আমার নবী যেটা ফেকে, আমার নবীকে আল্লাহ বলছেন, হে নবী তুমি ফেকো না, ফেকো না। জালিম আছেন, যারা মৌলবী আছে তারাই জাননা আপনার বাসটা জানে। ইসবাত আর নাফি বলে একটা মিজান, সব মিজানের মধ্যে বাহাস আছে, ইসবাত আর নাফি। দেখবেন ইসবাতের পরে নাফি, নাফির পরে ইসবাতের এসে দলিলটা মজবুত হয় না। যেমন আমরা জিকির করি, দেখবেন লা লা ইলাহা, নাই কোনো মাবুদ, আগে বলছে আল্লাহ নাই, আল্লাহ নাই, উপাস্য নাই, মাবুদ নাই, বলছি না লা ইলাহা, কোন ইলাহা নাই, কোন ইলাহা নাই। তারপরে ইল্লাল্লাহ আছে, তারপরে আছে কে? আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কে? আল্লাহ রসুল। তাহলে আগে হচ্ছে নাফি, তারপরে ইসবাত। আল্লাহর কোরআন বলছে ওমা রামাইতা ইজ রামাইতা, হে হাবিব আপনি ফেকেন না,
ইজরামাইতা যেটা ফেকলেন, ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওটা হলো আমার ফেকা। জোরে বলেন, আরো জোরে বলেন, আমার ফেকা। আচ্ছা ভাই, আমি খেলে নাসের বাবুর খাওয়া হবে? নাসের বাবু খেলে আমার হবে? তো নবী ফেকছে, আল্লাহ বলছে ওটা নবীর নয়। আবার যে নবীর ফেকাটা আল্লাহর ফেকা হয়, যে নবীর দেখাটা আল্লাহর দেখা হয়, সে নবী আমার মতো আপনার মতো মানব? নাউজুবিল্লাহ। আর যদি বলে ঈমান কোথায় যাবে, খবরদার, নবীকে নিজের মতো মনে করো না। নবী নবী আছে, আল্লাহ আল্লাহ আছে। নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়। নবীর সঙ্গে আল্লাহকে জুদা করা যাবে না, আর নবীর সঙ্গে আল্লাহকে মিলানোও যাবে না। যাবে? মিলালে কাফে, জুদা করলো কাফে। আহা, মাজার মাউজ দেখলেন তরবারি না আপনার বার করিয়েছে। আবু জেহেলের ছেলে আকরাম তরবারি খানা নিয়ে এসছে। নিয়ে আসার পরে জোর করে হযরতে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ডান হাতে মেরে দেয়। হাতটা কেটে যায়, চামড়াটা লেগে থাকে। আপনার তরবারিটা বাঁ হাতে ধরে নিয়েছে। নেওয়ার পরে এইরকম যখন আপনার তরবারি চালাই, হাতটা লটপট করে। কাটা হাত কেমন হবে বলেন তো? চামড়া লেগে হাত লটপট করছে। এইভাবে তরবারি চালাই ঘুরে যায়, আবার এভাবে চালাই ঘুরে যায়। হযরতে মাত কি নবীর পাগল ছিল, নবীর ভালোবাসা। কাটা হাতটা এপাশে ডায়ে বায়ে আগে পিছে লড়লড় করে ঝুলে চিন্তায় পড়ে গেছে, কি হবে কি হবে। এইভাবে আপনার লড়াই করা যায়। আমার নবীর কাছে খবর যায়, বীর আমির হামজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিহাদে জয় করে গেছি। হযরতে মাজার মাউদ দুই ভাই ধরে সেই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা জিহাদে গেছিলাম, ওই আবু জেহেলকে গুলেল নিয়ে মেরেছি। ওর ছেলে চোরে হাত না আপনার চালিয়েছে, তরবারি দিয়ে আমার হাতটা কেটে দিয়েছে। আমি দেখলাম লটপট করছে, জমিনে হাতটা রেখেছি, পায়ে করে দাবিয়েছি, জোর করে হিচকা দিয়েছি, চচ্চর চচ্চর করে চামড়াটা ছিঁড়ে যায়। দগদগে আপনার রক্ত রক্তাক্ত হুজুর। আমার নবী বলে, মাজ, ও আমার মাজ, ওই কাটা হাতটা কি নিয়ে এসছো? বলে হ্যাঁ হ্যাঁ। বলে নাও। নবী হাতটা লাগিয়ে দেয়, দিয়ে বলছে, মাজ, এইবারে বলো কেমন লাগে? বলে হুজুর, হাতটা আমার জয়েন হয়ে গেছে, আর কোনো ব্যথা বেদনা নাই। জোরে বলেন। আমার ইমাম বলে, ও জবান जिसको सब कुन की कुंजी कहे, उसकी नाफिज हुकूमत पिला को सलाम। या रसूलुल्लाह, या হাবিবাল্লাহ, আপনি যখন বলে দিয়েছেন, এই হাতটা আমি এমন ক্ষমতা পেয়েছি, আগের চেয়ে বেশি পরিপূর্ণ ক্ষমতা হাতে এসে গেছে। জোরে বলেন। কি ভালোবাসা ছিল। আমার নবী বেটি হযরতে জয়নব কি ওই আপনার আবু লাহাবের দুই ছেলেকে দিয়েছিল। কার ছেলেকে? আবু লাহাবের। তখন কিন্তু ইসলাম প্রচার হয় না, নবুয়তি এলান হয় না। দুই জয়নব আর রোকিয়াকে কাকে দিয়েছিল? উতবা আর ওতাইবা। উতবা আর ওতাইবা দুই ছেলেকে নবী আমার দুটো মেয়ে দিয়েছিল আবু লাহাবের। যখন আপনার এলানে নবুয়ত হলো, নবী আমার এলান করলেন, কালমা পড়ো। এই ঠাকুর পূজা চলবে না, এটা বিভ্রান্তি করে আপনার এই সব চলবে না। দাওয়াতে ইসলাম তৈরি করলেন। আবু লাহাব চিন্তা করলো, ওরে, ই তো আমার ধর্ম থেকে আলাদা হয়ে গেছে, যাও, এলানে কালমা হয়ে গেছে, এদের রাখা চলবে না। উতবা ওতাইবা, উতবা কি করলেন, উতাইবা কি করলেন, আস্তে করে এসে আপনার বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ আপনার মেয়েকে ছেড়ে দিতে বলছে। বলে হুজুর ছেড়ে দাও, যেহেতু এলানে ইসলাম হয়ে গেছে, আপনি ছেড়ে দেন। আর উতবা কি করলো, আমার নবীর কাছে জিজ্ঞাসা না করে গালি গলজ দিয়ে হযরতে জয়নব, নবীর বেটি হযরতে জয়নবকে কি করলেন, জোর করে মায়ের পেটে বাচ্চা নির্মম ভাবে নেজা মারলেন। উটের পিঠে চাপিয়ে নেজাটা মেরে দেয়। দেওয়ার পরে আপনার পেটের বাচ্চাটা এত জোরে আঘাত পায়, নবী পাকের দরবারে যখন জয়নবকে পৌঁছানো হয়, আস্তে করে হাত মোবারক দিয়ে নেজাখানা যখন টেনেছে,
ওই পেটের ব্রণটা নেজার মধ্যে বেরিয়েছে। আমার নবী টপ 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 করে কাঁদে, আল্লাহ এই নির্মম ভাবে আমার মেয়েকে মারা আপনার মেরেছি, তার সঙ্গে বাচ্চাটা মেরেছে। নবী হাত উঠিয়ে, জীবনে কখনো বদদুয়া নবী করেন নাই। আমার নবীর উপাধি হল ওমার সান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী জীবনে বদদুয়া করেন নাই। নবী হাতটা তুলে বললেন, আল্লাহুম্মা মুসাল্লাত কালবি, আল্লাহুম্মা মুসাল্লাত কালবি, আল্লাহুম্মা মুসাল্লাত কালবি। এ আল্লাহ, উতবার জন্য ওই একটা জঙ্গলি বাঘকে নির্ণয় করে দাও যেন উতবার কলেজাটা খেয়ে নেয়। জীবনে নবী একবার বদদুয়া করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু লাহাব আপনার দুটো ছেলেকে বলে দেই, ওরে আপনার 40 জন বণিকের দল, তোরা ব্যবসায় যাবি? বলে হ্যাঁ। ওই ব্যবসায় যখন যাবি আমার উতবাকে দেখে রাখবি। ওর বিশ্বাস নবী দোয়া করেছে, দোয়া ফাঁক যাবে না। যাবে? দোয়া ফাঁক যাবে? কখনো নয়। 40 জন গাড়ি আপনার উটের বোঝা লাগিয়ে দিয়েছে, আর উতবাকে শুয়েছে উপরে, শুয়ে সব তার সমস্ত 39 জন নিচে শুয়ে আছে। রাতের অন্ধকারে বাঘ এসছে, যে বাঘ এলে আমরা জেগে থাকবো, দেখতে পেয়ে যাব, আর তখন আর পালিয়ে যাবে, আর খেতে পারবে না। আল্লাহর নবী বদদুয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। সঙ্গে সঙ্গে বাঘ এসে নাক শুনছে, কারো ঘুম আর ভাঙে না। একজনের নাক শুনছে, না এ তো নবীর দুশ্মন নয়। আবার একটা শুনছে, এ তো নবীর দুশ্মন নয়। আবার একটাকে শুনছে, এ তো নয়। 39 জনের শোঙা হয়ে গেছে, কই দুশ্মনের রসুল পাচ্ছি না। আস্তে করে যাই, কিভাবে নির্মম ভাবে হত্যা করেছিল। ওরে উতবা, তোর সাজা কেমন পাওয়া উচিত? তুই আমার নবীর বেটি জয়নবের আপনার পেটের ব্রণকে নেজা মেরে খতম করেছিস, গালিগলজ নবীকে দিয়েছিস। আমার নবীর অন্তরটাকে আপনার কেঁদে যায়। নবী হচ্ছে বরদাস্ত করলো না, আপনার হাত উঠিয়ে দোয়া করলেন, জয়নবের বাচ্চা সহ জয়নব মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেটিকে আপনার নির্মম ভাবে হত্যা করেছে। নবী দোয়া করেছে, 39-এর নাক শুনেছে, খবর পাওয়া যায় না। নবীর দুশ্মনের সেন পাওয়া যায় না। লাফ মেরে বস্তার পরে চলে যাই। যার পরে দেখছেন উতবা নাক ডেকে ঘুমাই। নাকটা শোনার পরে বলি, এটাই হলো সেই নবীর দুশ্মন। বুকটাকে ফেড়ে দেয়, কলেজাতে মুখ দেবে। চিন্তা করলো, না না না, আমি আমি আর মাংস রক্ত খাবো না। ই আমার নবীর দুশ্মন, এর রক্ত থেকে আমার নবীর বদবু পাওয়া যায়, আমার নবীর গুস্তাখি পাওয়া যায়, আমার নবীর হচ্ছে হাসাদ পাওয়া যায়, আমার নবীর ঈর্ষা পাওয়া যায়। এর রক্ত আমি বাঘ খাবো না। আপনার ওইভাবে চলে আসে, রক্ত আপনার কলেজা পড়ে থাকে। সকালবেলা সূর্য উঠে যায়, উতবা কোথায় খোঁজ পায় না। এখনো নামে না কেন? ওই বাচ্চাগুলো যায়, লোকগুলো যে দেখে উতবা মারা পড়ে আছে, কলেজা ফাড়া রয়েছে, ওই বাঘ ভক্ষণ করে না। গুস্তাখে রসুলের, দুশ্মনের রসুলের কলেজা রক্ত পর্যন্ত একটা জঙ্গলি পশু বাঘ নিজেকে হারাম করে দিয়েছে, না আমি এই রক্তটা খাবো না। এই দুশ্মনের রসুল, এ নবীর গুস্তাখ, এর সঙ্গে কোনো আঘাত নয়, এর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হবে, এর সঙ্গে কোনো আপোষ করা যাবে না, এর রক্ত পর্যন্ত খাওয়া যাবে না। সে বাঘ বুঝে নবীর দুশ্মন কারা, আর মুসলমান নবীর দুশ্মনকে চিনতে পারে না। সুন্নি মুসলমান এখনো সচেতন হয়ে যাও। এরকম অনেক আছে যারা নিজেকে বড় নামাজি মনে করবে, নিজেকে টুপিওয়ালা মনে করবে, নিজেকে বড় আপনার আবিদ মনে করবে, কিন্তু রসুলের দুশ্মনীতে ভরা আছে। ওই সব থেকে দূরে থাকো। আমার নবী, আপনার নবী, হাবিবুল্লাহ নবী, দয়ার নবী, আপনার নিজের আপনার বাসা হুজরা মুবারকে আরাম করে। কাফেররা আপনার যুক্তি করে নিয়েছে নবীকে আপনার মারতে হবে, নবীকে মারতে হবে। কে মারবে? সবাই তো আলোচনা করে। দারুন নাদবা বলে একটি ঘর, আরবের বুকে সর্বপ্রথম পার্টি অফিস তৈরি হয়। পার্টি অফিস গুলো এসেছে ওইখান থেকে। এখন কোথা থেকে? মূর্খ লাগিয়ে মিটিং। এই পার্টি অফিসের প্রচলন নবী মুস্তাফার আগে হয়েছিল দারুন নাদবা, পরামর্শের ঘর। ওই দারুন নাদবা তৈরি হলো
ওইখানে আলোচনা হলো যে নবীকে মেরে দেওয়া হবে, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। সব দলবল তৈয়ার হলো, নিজের গোষ্ঠী থেকে এক এক খানদান থেকে, হয় না? এটা নাসেরদের বংশধর, এটা আমার হাফেজ সাহেবের বংশধর, এটা ইমাম সাহেবের বংশধর। প্রত্যেকটা বংশধর থেকে একা মারলে দায় করে, সে বংশ খুব বড় বংশ, এরা মোকাবিলা করবে। নবী আপনার মারলে ছাড়বে না। সে কাটলে প্রত্যেকটা বংশ থেকে একটা করে লোক, 1000 লোক দিয়ে নবীর ঘর ঘেরাও করে নিয়েছে। কত? 1000। পায়ে পা লাগিয়েছে, হ্যাঁ, হাতে হাত দিয়েছে। নবীকে ঘেরবো, নবীকে মারবো, এইভাবে দাঁড়িয়ে আছে। নবী দেখলেন আলী, বলে বলো ইয়া রাসূলুল্লাহ। বলে সোজাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কখনো শুই না, সারাদিন সারা রাত আপনার জিকির করি, ইবাদত করি আল্লাহ।